তোমাদের ছোট যাদের চ্যানেল আছে, ছোট ইউটিউব চ্যানেল যারা খুলেছো এবং কাজ করছো, তাদের জন্য কিন্তু একটা খুব সুন্দর ইউটিউব একটা সিস্টেম শুরু করে দিয়েছে এবং অনেকের চ্যানেলে কিন্তু সেই জিনিসটা আপডেট হিসাবে চলে এসছে। তো বন্ধুরা, আজকে যে সিস্টেমটা সম্বন্ধে আমি তোমাদের দেখাবো, যেটা কিন্তু আমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে ইউটিউব কিন্তু সেই সিস্টেমটাকে আমাদের আপডেট করে দিয়েছে। এবং যারা তোমরা এখন ইউটিউবটাকে আপডেট করোনি, তাদের কিন্তু সেই সিস্টেমটা হতে পারে যে তোমরা আপডেট হিসাবে দেখতে পাচ্ছ না। যদি তোমরা ইউটিউবটাকে আপডেট করে ফেলো, তাহলে কিন্তু আজকের এই সিস্টেমটা তোমাদের কাছেও কিন্তু চলে আসবে। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে, আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। অনেকগুলো ভিডিও বানানোর সত্ত্বেও কিন্তু তোমাদের কোনো সাপোর্ট না পাওয়ার জন্য আমি খুবই ডিস্টার্ব আছি এবং কিন্তু আগামী দিনে হয়তো ইউটিউব চ্যানেলটা কতটা সঠিকভাবে চালাতে পারবো বুঝতে পারছি না। বন্ধুরা, ভিডিও যদি সত্যি ভালো লাগে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রাখছি, তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও। লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না, কারণ লাইক এবং কমেন্ট করলে আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছাটা কিন্তু অনেক বেড়ে যায়। তো বন্ধুরা, চলো আজকে তোমাদেরকে সেই সিস্টেমের সম্বন্ধে একটু দেখাই। দেখো, যখনই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসছি, দেখো আমি চলে আসলাম কোথায়, আমি আমার ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে আসছি। দেখো, এখানে আমার ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে আসলাম। চলে আসার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে খুব সাধারণভাবে কিন্তু আমার সাবস্ক্রাইবারের সংখ্যা দেখাচ্ছে, এখানে আমার ভিডিওগুলো দেখাচ্ছে, ওয়াচ টাইম দেখাচ্ছে, ভিউজ দেখাচ্ছে, তোমরা সব কিন্তু এখানে দেখতে পাচ্ছ। কিন্তু এবার আমি যেই জায়গাটায় পৌঁছে যেতে চাইছি, সেখানে কিন্তু আমরা যদি খুব সহজেই পৌঁছে গেলে তবে কিন্তু আমরা আমাদের চ্যানেলটাকে আগামী দিনে কিছু ভেবে নিজের চিন্তাভাবনার থেকে কিছু ভাবে গ্রো করতে পারি। এবং যেসব ছোট ছোট চ্যানেল আছে আমার মতন, যারা একদমই ইউটিউবে কিন্তু নিজের চ্যানেলটাকে গ্রো করতে পারছে না, তাদের কাছে কিন্তু এই সিস্টেমটার সময় তারা কাজ করলে হয়তো আগামী দিনে সেই চ্যানেলগুলো গ্রো করতে পারে। ঠিক আছে, দেখো আমরা এখানে অ্যানালিটিক্স সেকশনে ক্লিক করলাম। যখনই অ্যানালিটিক্স সেকশনে ক্লিক করলাম, তখন তোমরা দেখতে পাচ্ছ এখানে যখনই ক্লিক করলাম আমরা অ্যানালিটিক্স দেখো, এরপরে ক্লিক করার পর আমরা এই অডিয়েন্স সেকশনে ক্লিক করলাম। অডিয়েন্স সেকশনে যখনই আমরা ক্লিক করে দিলাম, তোমরা দেখো এখানে আগে যে সিস্টেমটা আমরা দেখতাম যে রিটার্নিং ভিউয়ার্স, নিউ ভিউয়ার্স, এখন কিন্তু সম্পূর্ণ যে গ্রাফটা কিন্তু কমপ্লিটলি আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি। দেখো তোমরা এই জায়গাটায় কিন্তু আমরা সম্পূর্ণ চেঞ্জ দেখতে পাচ্ছি। এইবার এই যে চেঞ্জমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই চেঞ্জমেন্টটাই কিন্তু আজকে ইউটিউব তার সিস্টেমে আপডেটের মাধ্যমে কিন্তু চেঞ্জ করে নিয়েছে। এখন আমরা যারা আগে দেখতাম রিটার্নিং ভিউয়ার্স, নিউ ভিউয়ার্স, এখন বর্তমানে সেটা কিন্তু আর দেখাচ্ছে না। এখন কি দেখাচ্ছে, এখন আমরা দেখতে পাচ্ছি মান্থলি অডিয়েন্স। ইউটিউব এই জায়গায় চেঞ্জ করে নিয়ে এসছে। দেখো আমার চ্যানেলের রিচ এখন প্রচন্ড ডাউন চলছে, প্রচন্ড ডাউন চলছে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই একটু শেয়ার, কমেন্ট, লাইক দাও, কারণ চ্যানেলটা একটুখানি রিচটা ফিরে পাক। এবং প্রচন্ড রিচ ডাউন চলছে, ভিউজ একদম আসছে না। তো আশা করবো তোমরা যারা ভিডিওটা দেখছো, অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটুখানি শেয়ার, কমেন্ট, লাইক এগুলো কিন্তু করে দিও। এইবার দেখো, যে সিস্টেমটা আমরা দেখেছিলাম আগে, যখন দেখতাম এইসব জায়গায়, তখন কিন্তু একটা গ্রিন, একটা কিন্তু ব্রাউন এই ধরনের আসতো, একটা নিচের দিকে কিন্তু এরকম আসতো, দুখানা কিন্তু আমরা গ্রাফ দেখতে পেতাম। কিন্তু বর্তমানে আমরা কিন্তু এখানে একটাই গ্রাফ দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং ওই গ্রাফটা ছাড়াও আমরা নিচের দিকে যখন দেখছি, তখন দেখো এই জায়গায় কি কি আসছে, নিউ ভিউয়ার্স, ক্যাজুয়াল ভিউয়ার্স, রেগুলার ভিউয়ার্স। এবার তোমরা অনেকেই ভাববে যে এই নামগুলো মানে কি ধরনের, নিউ ভিউয়ার্স কি, ক্যাজুয়াল ভিউয়ার্স কি, আর রেগুলার ভিউয়ার্স কি, এটা কি সিস্টেমে কাজ করছে এবং কেন এরকম দেখাচ্ছে, তাই না? তো এখানে দেখো নিউ ভিউয়ার্স কোনটা, যারা হচ্ছে তোমার চ্যানেলে খুব নতুন, সবেমাত্র আসছে, যাচ্ছে, দেখছে, সেরকমই আর কি। আর ক্যাজুয়াল ভিউয়ার্স কোনগুলো, যেগুলো তোমার আজকের দিনে আসছে এবং দেখে চলে যাচ্ছে, দেখছে, মানে নিউ ভিউয়ার্স, ক্যাজুয়াল ভিউয়ার্স অনেকটা একরকম। কিন্তু এখানে রেগুলার ভিউয়ার্সটা কিন্তু সবচেয়ে ভালো জিনিস। যেটা রেগুলার ভিউজ মানে যেসব দর্শকরা, অডিয়েন্সরা তোমার চ্যানেলের ভিডিওগুলো দেখে, তোমাকে ফলো করে, তোমার অডিয়েন্স তোমার চ্যানেলের ভিডিওগুলো দেখে তারা নিজের ভিডিওগুলোর মানে ইউটিউব চ্যানেলগুলোকে ঠিক করে। তো সেই ব্যাপারগুলো কিন্তু রেগুলার ভিউয়ার্স। এবার রেগুলার ভিউয়ার্সকে আমাকে কি করতে হবে, আমাকে সবসময়ের জন্য সঠিকভাবে রাখতে হবে। এবং এটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা রেগুলার ভিউয়ার্স ও ক্যাজুয়াল ভিউয়ার্স এরা কিন্তু নিউ ভিউয়ার্স থেকে আসে। তোমার চ্যানেলে যত ভিউজের সংখ্যা বাড়বে, তত কিন্তু তোমার চ্যানেলের রিটার্নিং ভিউয়ার্স মতলব রেগুলার ভিউয়ার্সটা বাড়বে। তো এখানে দেখতে পাচ্ছ আমার এখানে নিউ ভিউয়ার্স যেটা আছে, ভিউজ প্রচন্ড কম, তবুও যেইটুখানি ভিউজ আছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে কিন্তু দেখো 90% আছে কি নিউ ভিউয়ার্স, তারপরে আছে প্রায় 9%-এর কাছে আছে কি আছে রিটার্নিং ক্যাজুয়াল ভিউয়ার্স, আর রেগুলার ভিউয়ার্স আছে প্রায় 1.1। ঠিক আছে, 1% রিটার্নিং মানে রেগুলার ভিউয়ার্স। তো যদি তোমার চ্যানেলে মোটামুটি 3টি ভিউজই সঠিকভাবে আসে, তাহলে মনে করতে হবে তোমার চ্যানেলটাতে কিন্তু ঠিক আছে। কিন্তু আমার এখানে যেটা হচ্ছে, এখানে কিন্তু রিটার্নিং ভিউয়ার্স আসছে না এবং প্রচন্ড ভিউজ ডাউন চলছে। সেই কারণে আমার কিন্তু বর্তমানে আমার চ্যানেলের যে রিচ সেটাও কিন্তু প্রচন্ড ডাউন, তোমাদেরকে দেখাচ্ছি।
এখানে দেখো তোমরা আমার যে চ্যানেলের রিচটা, এখানে দেখো ইমপ্রেশনটা কিন্তু ডাউন দেখাচ্ছে, দেখছো ডাউন এখানে। তো তোমাদের সাপোর্ট যদি তোমরা না করো, কোনো একটা নতুন ক্রিয়েটারকে যদি সাপোর্ট না করো, তাহলে যারা বড় বড় ক্রিয়েটার আছে তারাই কিন্তু তোমরা তাদের ভিডিও দেখো, তাই জন্য তাদের সাপোর্টটা খুব ভালোভাবেই তারা তোমাদের সাপোর্টটা খুব ভালোভাবেই তারা পেয়ে যায়। এবার একটা নতুন ক্রিয়েটারকে কেউ সাপোর্ট করতে চায় না, কারণ তার ভিডিওতে সাবস্ক্রাইবার কম, ভিউজ কম, চ্যানেলে সেরকমভাবে গ্রো নেই, হ্যাঁ সেরকমভাবে কথা বলতে পারে না হয়তো। তো সেই সব বিষয়গুলো অবশ্যই আছে। তো সেই কারণে কোনো অডিয়েন্স কিন্তু নতুন মানে দর্শকদের মানে নতুন ভিউয়ার্সদের মানে যারা ভিডিও বানায় তাদের ভিডিও দেখতে চায় না এবং তাদের চ্যানেলকে সাপোর্ট করে না। তো এই জন্যই আমাদের প্রত্যেকটা ইউটিউব ক্রিয়েটার এখন বর্তমানে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা তো তো কাজ তোমার হচ্ছে না, তো তুমি বন্ধ করে দাও, আর একটা যারা করছে খুব ভালোভাবে তারা করছে, কোনো অসুবিধা নেই। তো একটা কথা কি, যেসব মানে ওঠা সূর্যকেই সবাই কিন্তু সাপোর্ট করে, হ্যাঁ ডোবা সূর্যকে কেউ সাপোর্ট করে। ওটাকে দেখে এবং চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো। তো এই যে তোমাদের কাছে চলে এসছে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটার জন্য কিন্তু অবশ্যই আমরা কিন্তু আগামী দিনে আমরা কিন্তু ভালোভাবে কাজ করতে পারবো। এবং যখনই আমরা দেখো নিচের দিকে চলে আসছি, এই নিচের দিকে আসার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে যে পপুলার উইথ নিউ ভিউয়ার্স, এই যে তোমার যে নতুন ভিউয়ার্সরা আছে তারা কোন ভিডিওগুলো পছন্দ করেছে, নিউ ভিউয়ার্সরা কি পছন্দ করেছে, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যখনই আসছি কি আছে, এখানে পপুলার উইথ ক্যাজুয়াল ভিউয়ার্স, তোমার ক্যাজুয়াল ভিউয়ার যারা আছে তারা তোমার কোন ভিডিওগুলো পছন্দ করেছে, ঠিক আছে। এরপরে দেখো যখনই আমরা একটু ব্যাকে যাচ্ছি আর একটু, তো এখানে পপুলার উইথ রেগুলার ভিউয়ার্স। এবার কথা হচ্ছে আমাদের রেগুলার ভিউয়ার্সরা কি কি পছন্দ করছে। আমাদের রেগুলার ভিউয়ার্স এখান থেকে আমি যা দেখতে পাচ্ছি, এখান থেকে আমার লাইভও আছে আর আমার কিছু আপডেট ভিডিও, তারা কিন্তু এগুলো পছন্দ করছে। এইবার তোমাকে কিন্তু সব সময়ের জন্য তিনটে অডিয়েন্সকেই ব্যালেন্স করে ভিডিও তৈরি করতে হবে। এবং সেই ভিডিওগুলো তুমি কিভাবে তৈরি করবে, নতুন যারা অডিয়েন্স আছে, নতুন তোমাদের যে অডিয়েন্স আছে তারা কোনো না কোনো বড় মানে ভিডিও চ্যানেলের ভিডিও দেখে, তো সেখান থেকে তোমাকে দেখতে হবে যে ওই চ্যানেলে কোন ভিডিওগুলো ভালো হচ্ছে। যেরকম ধরো আমরা এখানে চলে আসছি, একটু নিচের দিকে চলে গেলাম, একদম নিচের দিকে চলে আসছি। এইখানে তুমি দেখতে পাচ্ছ যে হোয়াট ইয়োর অডিয়েন্স ওয়াচ, তোমার অডিয়েন্স কি দেখছে, চ্যানেল ইয়োর অডিয়েন্স ওয়াচ, কোন চ্যানেলের ভিডিও দেখছে, তারপরে ফরম্যাট ইয়োর ভিউজ ওয়াচ ইউটিউব, মানে কোন ফরম্যাটে তোমার অডিয়েন্সরা ভিডিও দেখছে, ঠিক আছে। তো এখান থেকে যেহেতু আমার চ্যানেলটা প্রচন্ড ছোট চ্যানেল, এই জায়গায় কিন্তু আমার এখানে কোনো চ্যানেলের নাম কিন্তু শো করছে না, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো নাম শো করছে না। ওকে, যদি এখানে তোমার চ্যানেলটা মনিটাইজেশন পেয়ে যায় তখন থেকে কিন্তু তোমার এখানে কিন্তু সবকিছু শো করতে শুরু করবে, কোন চ্যানেল, কোন অডিয়েন্স, কোন ভিডিও দেখছে, তারা কি ধরনের ফরম্যাটের ভিডিওগুলো তারা পছন্দ করছে, দেখছে, সে সাথে জুড়ে থাকছে, তো এগুলো তোমরা তখন দেখতে পাবে। তো এখন তোমাকে দেখতে হবে তোমার ক্যাটাগরিতে যে চ্যানেলগুলো আছে, হ্যাঁ তোমার ক্যাটাগরিতে তুমি যেগুলো অবশ্যই জানো তোমার ল্যাঙ্গুয়েজে কোন চ্যানেলগুলো আছে। এখানে যখনই আমি ট্রেন্ড অপশনে ক্লিক করছি, দেখো একদম এই যে এখানে ট্রেন্ড অপশন আছে, এই ট্রেন্ড অপশনে যখনই আমি ক্লিক করবো, দেখো এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করার সাথে সাথে তুমি এখান থেকে পেয়ে যাবে দেখো রিসেন্ট ভিডিও। এই রিসেন্ট ভিডিও যে ভিডিওগুলো আছে এগুলো তোমার ক্যাটাগরির কিন্তু চ্যানেল, এবং এখান থেকে তুমি দেখতে পাবে যে কোন ভিডিওগুলোতে তোমার বেশি ভিউজ আসছে তাদের, তো সেই ভিডিওটা তুমি সেখান থেকে তৈরি করতে পারো, ভালোভাবে এক্সপ্লেন করতে পারো, আরো ভালোভাবে সেই ভিডিওগুলো বোঝাতে পারো। তারপরে তুমি বাইরে থেকে ইউটিউবে গিয়েও তুমি দেখতে পারো যে তোমার ক্যাটাগরিতে কোন কোন চ্যানেলে কিরকম ভিউজ আছে, সেই চ্যানেলগুলোতে তুমি চলে যেতে পারো, সেখান থেকে দেখো, দেখার পরে আবার তুমি সেখান থেকে নিজের সাবজেক্টকে তৈরি করে নিয়ে সেই ভিডিওটা তৈরি করতে পারো। এরপরে এখানেও আরো আছে, দেখো এই জায়গায় এই যে টপ সার্চ, এখান থেকে তুমি সার্চ যখন ক্লিক করবে এখানে টাইটেলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে টাইটেলগুলো, এই টাইটেলগুলোর মধ্যে থেকেও কিন্তু তুমি নিজের ভিডিওর সাবজেক্টগুলো বেছে নিতে পারো, এবং এখান থেকেও তুমি সেই টাইটেলের সাবজেক্টগুলো ভিডিওগুলো তৈরি করে নিজের চ্যানেলে কিন্তু আপলোড করতে পারো। তবে কিন্তু এখানে ইউটিউব বলে দিচ্ছে তোমাকে ওয়াইট স্টুডিওর মধ্যে থেকে যে এই ধরনের ভিডিওগুলো মানে রিসেন্ট ভিডিওগুলো ভালো ভাইরাল হচ্ছে, মানে অডিয়েন্স দেখছে, এই ধরনের টপিকে কিন্তু ইউটিউবে তোমার সার্চ হচ্ছে, ঠিক আছে, সার্চ করছে। এছাড়া তুমি যদি ব্যাকে আসো, এখানে ব্যাকে আসার পর দেখো এখানে এক্সপ্লোর টপিক, এখানে আসার পরে দেখো এখানেও কিন্তু তুমি চলে আসো, এখান থেকে এক্সপ্লোর 10 অন ইউটিউব, কোন কোন মানে এক্সপ্লোর করতে পারবে তুমি এখান থেকে। দেখো এখানে ব্রেকআউট ভিডিও, রিসেন্ট ভিডিও, কন্টেন্ট গ্যাপ উইথ শর্ট, এই যে কন্টেন্ট গ্যাপ উইথ শর্ট, কন্টেন্ট গ্যাপটা কি, কন্টেন্ট গ্যাপটা হচ্ছে ইউটিউবের ভেতরে যে আমরা যে সাবজেক্টগুলো নিয়ে ভিডিও বানাই সেই সাবজেক্ট দেখাবে না, এখানে দেখাবে যে ইউটিউবে যে কন্টেন্টগুলো তৈরি করা হচ্ছে সেই কন্টেন্টগুলোর মধ্যে এই কন্টেন্ট গ্যাপের যে টাইটেলগুলো আছে, এই টাইটেলে কিন্তু ভিডিও অনেক দিন যাবত কিন্তু কেউ বানায়নি, তো ওইটাই হচ্ছে কন্টেন্ট গ্যাপের সাবজেক্ট বা টাইটেল। তো তুমি সেখান থেকেও চাইলে কিন্তু সেই ভিডিওগুলোকে তৈরি করতে পারো, ঠিক আছে।
আমরা দেখো ব্যাকে চলে আসলাম। এইভাবে তোমরা কিন্তু একটা ছোট্ট চ্যানেলকে সাপোর্ট করে একে অপরকে সাপোর্ট করো, নিজেও ভালোভাবে কন্টেন্ট তৈরি করো। দেখো একটা জিনিস সত্য কথা, যে কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু ঠিক যেরকম আমার চ্যানেলে হয়তো কন্টেন্ট ভালো হচ্ছে না, তাই জন্য আমার চ্যানেলে কেউ সাপোর্ট করছে না, একদম সত্য কথা। ঠিক সেরকমই যদি তুমি কন্টেন্ট সঠিকভাবে তৈরি না করতে পারো তাহলে কিন্তু তোমাকে কেউ সাপোর্ট করবে না। আজকের দিনে তুমি আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে সাপোর্ট করবো। প্রত্যেকটা ভিডিওতে তোমরা কিন্তু সেই ধরনের মেসেজগুলো দেখছো বা করছো। তো বুঝতে পারছো এখানে কন্টেন্ট তুমি যতক্ষণ একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালো জায়গায় পৌঁছে না যাবে, ভিউজ দিয়ে পৌঁছে না যাবে, ততক্ষণ তোমার চ্যানেলে কিন্তু কেউ ঢুকবে না। তখন তোমাকে এভাবেই কিন্তু সাবস্ক্রাইব পূরণ করতে হবে। তো বন্ধুরা, আজকে ভিডিও যদি তোমার ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার একটা নতুন চ্যানেলও আছে, ড্রিম ক্রিয়েটার, তোমরা ওখান থেকে গিয়েও কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং সাপোর্ট করতে পারো। কারণ আমি ওই চ্যানেলটাকেও খুলেছি, কারণ এই চ্যানেলটা আমার অনেকদিন হয়ে গেছে, বুঝতে পারছি না এখন কি ধরে রাখবো না ছাড়বো। তবু চালিয়ে যাচ্ছি, যতদিন চলে, মানসিকতা যতদিন ভালো থাকে ততদিন চালিয়ে যাবো। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো এবং আমাদের সাথে থেকো। আগামী দিনে তোমার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার, জয় হিন্দ।